সবাই মিলে হাত তুলে দোয়া করলে মাওলানা সাহেবও করছেন। অবশ্য আগে আমি বললাম কি করবে বলো, হাত তুলে তো দোয়া হবে, যখন আসবেন তখন তো দাঁড়াতে হবে, তোমরা তো দাঁড়াবা, কি করবে বলো। দেখো, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। আলেম ওলামা সমাজ থেকে হারিয়ে যাবে, গায়রিয়ত মানিজ্জত বিদায় নিবে। তারা আর বিদ্যা দিয়ে চলতে চাইবে না, তারা শরীয়তের দাম দিয়ে চলতে চাইবে না। তারা হবে বন্যার পানির খড়কুটার মতো, বন্যার পানি যেই দিকে ছুটে যায় খড়কুটা সেদিকেই ছুটে যায়। এক সময়ে আলেম ওলামা এইটাই হয়ে যাবে। তাই এখন আপনি দেখতে পাচ্ছেন তার কাছে শরীয়তের কোনো দাম নেই। সবাই মিলে হাত তুলে দোয়া করলে মাওলানা সাহেবও করছেন। অবশ্য আগে আমি বললাম কি করবে বলো, হাত তুলে তো দোয়া হবে, যখন আসবেন তখন তো দাঁড়াতে হবে, তোমরা তো দাঁড়াবা, কি করবে বলো। দেখো, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই, যা হবে হবে। অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। আমি কথাটা কয়েকবার বলেছি, ডানেও বলেছি, বামেও বলেছি। যারা কিছু বলে তারা তো জানে না, সুযোগ পেলেই আমাদের নামে জঙ্গি বলে কিছু বলে কথা। যারা আমাদের নামে জঙ্গি বলে, আমি তো মনে করি তার কাছে 0% জ্ঞান নেই এবং আমাদেরকেও জানেও না। 2005 সালে আমি জঙ্গি বিরোধী বই লিখেছি, বইয়ের নাম কে বড় লাভবান। তাহলে সে কিভাবে বলতে পারে এই কথা? আর যারা মিডিয়ানে কাজ করে তাদের 1999 জনের আক্ষরিক জ্ঞান আছে, এটা আমি মনে করি না। 1999 জনকে আমি পশু প্রাণী মনে করি। কেননা কারো ব্যাপারে কিছু বললে তাকে তো জানতে হবে। ফেসবুক তোমার কাছে হাইকোর্ট জজ কোর্ট হয় কি করে? আর তুমি আলেম মানুষ, কে বলেছে তোমাকে আলেম মানুষ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 মিনিটের জন্য আপনাকে আমি আলেম বলি না। আপনি মানুষের কথা ফেসবুকে লিখতে পারেন, আপনি তাকে জিজ্ঞাসা না করে আপনি কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। কারো ব্যাপারে মন্তব্য করতে হলে আগে জানতে হবে, জেনেই যদি সেটা দোষ ত্রুটি হয় তাহলে তাকে ঢাকতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদেশ করেছেন। তিনি বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কোনো দোষ মুসলমানের ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন, পরকালও ঢাকবেন। হাদিসে কুদসিতে এসেছে, বিচারের মাঠে আল্লাহ তাআলা একটা লোককে নিয়ে আসবেন, বাহু দিয়ে অন্তরাল করে নিয়ে ঢেকে নিয়ে বলবেন, তার আমলনামাটা তার সামনে পেশ করে, দেখো তো এইগুলি কি তোমার আমল না? তোমার আমল কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তখন বলবে জি, এগুলো আমারই কর্ম। আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, আমি মনে করি না যে অন্যায় লিখেছে, এগুলো ঠিকই আছে, এগুলো আমারই কর্ম। তাহলে তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে দুনিয়াতে, তাই আমি আল্লাহ মানুষে তুমি দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি বিচারের মাঠে ঢাকতে পারি না। যাও, তোমার পাপের বিচার হবে না, তুমি জান্নাতে চলে যাও। উপদেশ বইয়ের প্রথম আলোচনাতে হাদিস দেওয়া আছে, দেখেন। বই তো আপনার জন্যই লিখেছিলাম। কেনই বা পড়েন না? বা আপনার ভাই বোন পড়ে না, আত্মীয় স্বজন পড়ে না? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এবং কোনোদিনই যেটা অন্যায় সেটার কাছে মাথা নত করিনি। বাকি জীবন করব এরকম কোনো আশঙ্কা ভিতরে বিরাজ করে না। আল্লাহ সহযোগী। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনোদিন পালনীয় হিসাবে দিবস হবে না, অন্তত মুসলমান হিসাবে মনে রাখতে হবে পালনীয় দিবসই শিরক। কেন আপনি পালন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো না করে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন,
ঈদের দিনের প্রস্তুতি। ঈদের দিনে কি নতুন পোশাক পরতে হবে? ঈদের দিনে কি গোসল করতে হবে? নতুন পোশাক, নতুন পোশাকে কিছু বোঝা যায় না। তবে ইমাম বুখারী একটি অধ্যায় উল্লেখ করেন, অত্তাজাম্মুল ফিহিমা। তাতে তিনি বলেন যে দুই ঈদে মানুষ সুন্দরতা অবলম্বন করতে পারে। তো সুন্দরতা কিভাবে অবলম্বন করা যাবে? সাজগোজ দিয়েই তো সুন্দরতা। তাহলে তো পোশাক পাতি চলেই আসলো। বিবরণে পোশাকের কথা আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখাজা জুব্বাতান মিন ইস্তিবরাকিন, রেশমি একটা জুব্বা নিলেন, নিয়ে রাসূলকে বললেন ইবতাহাজিহি ওয়াতাজাম্মাল লিল ঈদে ওয়াল ওয়াফদে, এই রেশমি জুব্বাটা আপনি কিনেন, এইটা আপনি ঈদে ব্যবহার করবেন, ঈদের দিন, এবং আগন্তুকের সাথে সাক্ষাতের জন্য এটা ব্যবহার করবেন। বাহিরের কোনো মানুষ আসলে তার সাথে জীর্ণ শীর্ণ পোশাকে সাক্ষাৎ করা হবে না, ময়লা পোশাকে সাক্ষাৎ করা হবে না। আগন্তুকের সাথে ভালো পোশাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে পরিপাটি হয়ে সাক্ষাৎ করতে হবে। এটাই ইসলাম, এটাই বুখারী মুসলিমের হাদিস। এবং দুই ঈদে সাজগোজ করতে হবে, ভালো পোশাক হতে হবে, এটাই ঠিক। পরিষ্কার হতে হবে, এটাই ঠিক। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে। তার অর্থ কি এই যে একাধিক জামা কিনতে হবে? তার অর্থ কি এই যে একাধিক স্যান্ডেল কিনতে হবে? কিনা যায়, কিন্তু এই প্রথার বিরোধিতা করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন পর্যন্ত ঈদের জন্য কোনোদিন কোনো পোশাক আমি নিইনি। নেওয়া যায়, কিন্তু মানুষ যেটা করছে তাতে তো বাজার সামলাতে পারবে না। তখন দেখা যাবে মানুষ সব ইবাদত বাদ দিয়ে পোশাক পাতি তৈরিতে প্রস্তুত থাকবে, কারখানা চলতে থাকবে, সেলাই মেশিন চলতে থাকবে, দোকানপাট 12টা-1টা পর্যন্ত চলতে থাকবে, সারা রাত চলবে, সবাই ব্যস্ত থাকবে। তাহলে 10 মাস যা মানুষ ইনকাম করেছে 11 মাস এই রমজান মাসে সমান করে নেবে, তার চেয়ে বেশি বৈরূপ। তাহলে ইবাদত থাকবে কোথায়? এত প্রস্তুতি, এত খাওয়া, এত পোশাক, এত জুতা স্যান্ডেল, তাহলে আপনার ইবাদত থাকবে কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর হতে হবে পোশাক, পরিষ্কার হতে হবে, পরিপাটি হতে হবে, সাজগোজ হতে হবে, এটাই ঠিক। গোসলও তার অন্তর্ভুক্ত। তবে ঈদের দিন গোসল করতে হবে, এর প্রমাণে স্পষ্ট বিবরণ দেখা যায় না। সাইদ ইবনে মুসাইয়্যিব বলেন as-সুন্নাতু লিল ফিত্রে সালাসা, ঈদুল ফিত্রের জন্য 3টে সুন্নাত ধরা যেতে পারে। ঈদুল ফিত্রের জন্য 3টে সুন্নাত ধরা যেতে পারে। 1, আল মাশি আলাল মুসাল্লা, পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া। যদিও এখন সহজ নয়, এক সময় সবার জন্য সহজ ছিল, এখন প্রায় অনেকের জন্যই কঠিন পায়ে হেঁটে ঈদের মাঠে যাওয়া। 2, আকলো কাবলাল খরুজে, বের হওয়ার পূর্বে খাওয়া, মানে ঈদুল ফিত্র যা পরে আসছে। 3, আল ইকতেসাল, গোসল। উনি বলতে চাচ্ছেন যে ঈদুল ফিত্রের 3টে সুন্নাত ধরা যায়। তবে হাদিসে জুমার দিন গোসলের কথা এসেছে, 2 ভাবে এসেছে। একভাবে জুমার দিন গোসল করা গুরুত্বপূর্ণ সুন্নাত, একভাবে জুমার দিন গোসল করা ভালো। আবার এসেছে মান গাসসালা ওয়াগতাসালা, যে নিজে গোসল করলো, স্ত্রীকে গোসল করালো, মানে পারিবারিক বিষয়টি হওয়ার পরে নিজেরা 2 জনই গোসল করলো। ওয়ালাবাসা মিন আহসানি সিয়াবিহি, ভালো পোশাক পরিধান করলো। ওয়ামাসসা মিন তিবিন কারা ইনদাহু, আর সম্ভব হলে গায়ে আতর লাগালো। পায়ে হেঁটে মসজিদে গেল, কাউকে কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনলো, ইমামের সাথে সালাত আদায় করলো, তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান হজ এবং উমরার নেকি হবে। বা প্রত্যেক পদক্ষেপ সমান সারা বছর ইবাদত করলে যা নেকি হবে তাই হবে। এক পদক্ষেপ সমান 1 বছর, এক পদক্ষেপ সমান 1 বছর। হাদিস সহিহ,
এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনের জন্য। জুমার দিনের জন্য এইভাবে এসেছে। তবে ঈদের দিনে গোসল হিসাবে স্পষ্ট বিবরণ আসেনি। বিদ্বানগণ মনে করেন গোসল করা ভালো, আর সুন্দরতা সাজগোজ করলে তো গোসল করাই লাগে। আমাদের দেশে যেভাবে গরু ছাগলকে চাঁপাই নবাবগঞ্জে ঈদের দিনে গোসল করানো হয়, নিজেরা করে ঘটা করে, এমন বিষয়টি স্পষ্ট নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পোশাক, বলছিলাম গোসল। এইবার ঈদের দিনে বের হওয়ার প্রস্তুতি কিভাবে বের হবেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইকদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ঈদে কাবলা ইয়াকুলা তামারাতিন ও ইয়াকুলহুন্না বিত্রান। আল্লাহর নবী ঈদুল ফিতরে কয়েকটা খেজুর না খেয়ে যেতেন না, কয়েকটা খেজুর। তাহলে খেজুরের জন্য তো প্রস্তুতি লাগে না। আমাদের দেশে যেইভাবে ঈদের দিনে প্রস্তুতি নেয় মহিলারা, তাতে তাদের ঈদের মাঠে যাওয়ার তেমন সুযোগ নেই বললেই চলে, বা আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ওরা আবার এত কিছু বুঝেনি। কয়েকটা খেজুর, বলেন তো খেজুরে কি প্রস্তুতি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা খেজুর না খেয়ে ঈদের মাঠে বের হতেন না। তবে তিনি বিজোড় খেজুর খেতেন মর্মে বুখারী মুসলিমের হাদিস। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াখরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াতামা ওয়ালা ইয়াতামু ইয়াউমাল আযহা হাত্তা ইসাল্লিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহাতে সলাতের পরে খেতেন। আমরা বুঝে নিয়েছি যে ঈদুল আজহাতে শুয়া পহর কিছু সময় রোজা সিয়াম থাকতে হবে। জি না, এইটা নয়। ঈদুল ফিতরের সুন্নাত খেয়ে ঈদের মাঠে যেতে হবে, আর ঈদুল আজহার সুন্নাত এসে খেতে হবে। খুব ভালোভাবে আমাদের কাছে স্পষ্ট থাকা উচিত যে ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে, আর ঈদুল আজহাতে এসে খেতে হবে। আগের হাদিসে খেজুরের কথা হয়েছে বুখারী মুসলিম, আর পরের হাদিস আবু দাউদ নাসাই তিরমিজিতে হাদিস সহি, তাতে খাদ্যের কথা রয়েছে। তাতে সারা পৃথিবীর সবাই চলে আসলো, বাংলাদেশও তার অন্তর্ভুক্ত, বা আমরাও তার অন্তর্ভুক্ত। এখন প্রস্তুতি যত, তা আমি সব মিলে পছন্দ করি না। যদিও হোজাইল নোবাইশা আল হোজাইলির বিবরণে বোঝা গেছে যে ঈদ বলতে খাওয়া পান করা ও জিকির। খাওয়া পান করা ও জিকির যদি হয়, তাহলে খাওয়ার একটা ভালো প্রস্তুতি না থাকলে সেটা হলোই বাকি করে। আচ্ছা ঠিক আছে, খাওয়া পান করা ভালো, সেটা তো ভালো, কিন্তু ঈদের সলাতের আগেই করতে হবে। এত প্রস্তুতি নিলে তারা কিভাবে যাবে ঈদের মাঠে? পরে প্রস্তুতি নেই, সলাত থেকে এসে সম্মানিত দিনী ভাই বোন খেয়ে ঈদের মাঠে যেতে হবে। খেজুর খেয়ে যাওয়া উত্তম, হাদিস সহি। সব খাদ্য খেয়ে যাওয়া জায়েজ, মানুষের যেভাবে অনুকূলে হয়। কখন ঈদের মাঠে যেতে হবে, ঈদের মাঠে কখন যেতে হবে, যা প্রমাণ হয় তাতে আমাদের দেশে ভুল পদ্ধতি বিরাজমান। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণে যা বোঝা যায়, খারাজা আব্দুল্লাহ ইবনে বুসর সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে বুসর রাসূলের সাথী, তিনি বের হলেন ফি ইয়াউমে ঈদে ফিতরিন মান নাসে, কিছু লোককে সাথে নিয়ে ঈদুল ফিতরে। আনকারা ইবতে আল ইমামে, ঈদের মাঠে গিয়ে ইমামের সলাতকে দেরি করাকে না করে দিলেন। তাতে তিনি বললেন, বলো কি তুমি, তুমি ঈদের সলাতে তো দেরি করো, মানে কাদ ফারাগনা সাআতানা হাজিহি ইন্না কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাথে ঈদের সলাত আদায় করেছি, এই সময় আমরা সলাত থেকে অবসর হয়ে গেছি। ওয়াদালিকা
হিনাত তাসবিহ, এটা হলো চাস্তের সময়, 7টা, 7:30, 8টা এরকম সময় আমরা সলাৎ শেষ করেছি। তারা ফজরের সলাৎ আদায় করতে যায় পকেটে খেজুর নিয়ে। এখন ফজরের সলাতের পরে একটু তাসবিহ করে সূর্য উঠলে খেজুরটা মুখে দিয়ে ওই মাঠেই ঈদের সলাৎ মানে মসজিদেই সলাৎ আদায় করে চলে আসে। এইটা আবার অনেক নিয়ম উল্টা হয়ে যাচ্ছে। তাতে তার প্রস্তুতি থাকে না, তাতে তার মাঠের সুন্নাত থাকে না। আর আমাদের তো নিয়ম পরিবর্তন হতে হতে কত যে পরিবর্তন হলো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারীর বিবরণে বোঝা যায় যে সকালে সকালে ঈদের মাঠে যেতে হবে। তাতে আমাদের দিকে 6:30, 6টে, 6:30, 7টা, 7টা পার করলে সময় উপেক্ষা করে চলে যাবে। 8টা, 8:30, 9টে, 10টার প্রশ্নই আসে না। এই সময়ের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। সারা দুনিয়ার মানুষ যদি এই সময়ে সালাত আদায় করে শরীয়তের সাথে মিল খাবে না। অসময়ে 10:30, 11টার সময় সাহাবীগণ এসে বললেন আমরা চন্দ্র দেখেছি। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা শোনো, সিয়াম ছেড়ে দাও, ঈদ আগামীকালকে হবে। কেন? এখনো তো জোহরের টাইম হয়নি, ঈদের সালাত আদায় করে নেওয়া যায় না? এই শোনো, সিয়াম ছেড়ে দাও, সালাত আগামীকালকে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্যই ঈদের মাঠকে এইভাবে সাজানো হারাম। এক ঈদের মাঠে জায়গা না হলে শত জায়গায় ঈদের মাঠ হোক, গ্রামে গ্রামে হয়ে যাক, নহলে মসজিদেই চলে যাক নিরুপায় হয়ে, নহলে ঈদের স্কুল মাঠে হোক, যেখানে সহজ সেখানে ঈদের সালাত হোক। কিন্তু এক মসজিদে এক মাঠে একাধিকবার সালাত হবে এর কোনো প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। ভাগ হয়ে যাক, ভাগ হয় তো সুন্নাত, না ধরলে বড় করবেন, বড় না করতে পারলে ভাগ করবেন, না হলে যতদিন হয়নি স্কুল মাঠে পড়বেন। স্কুল মাঠ কি মাইরে খেয়েছেন? দেশে তো আছে স্কুল মাঠ। সম্মেলন প্রোগ্রামের সময় তো স্কুল মাঠে করেনি। যে কোনো জায়গাতে ঈদের সালাত আদায় করবেন, জায়গায় ব্যবস্থা না থাকলে রাসূলের পদ্ধতিতে করতে হবে। অবশ্যই তা ফাঁকা জায়গা হতে হবে, অবশ্যই তা ঘেরা থাকবে না, অবশ্যই সেখানে কোনো কিছু সাজানো হবে না, অবশ্যই সেখানে একাধিকবার সালাত হবে না, একবার। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এবার যাওয়ার পালা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা কানা ইয়াউমিদ্দিন খালাফাত তরিকা। আল্লাহ রাসূল ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন। এটা সুন্নাত, মনে রাখতে হবে। অল্প হলেও বাড়ি পর্যন্ত যাওয়াতে এক রাস্তায় এসেছেন আর এক রাস্তায় যাবেন। যেমন এখানে এই কালভেটটা পার হওয়ার পরে এসেছেন এক দিক দিয়ে, যাবেন আর এক দিক দিয়ে, তাহলে তো দুই রাস্তা হলো। সুন্নাত পালন করার চেষ্টা করবেন। হাদিস বুখারী মুসলিম। ইমাম ইবনে শিহাব জোহরি বলেন, কানান নাস ইকাব্বিরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম। ঈদুল ফিতরে বের হওয়ার সময় মানুষ তাকবীর পাঠ শুরু করত যখন তারা বাড়ি থেকে বের হতো, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত, হাত্তা ইয়াখরুজাল ইমাম বের হওয়া পর্যন্ত। ওয়াইজা খারাজাল ইমামু সাকাতু, যখন ইমাম বের হয়ে যেতেন তখন সবাই চুপ হয়ে যেত। অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর আরম্ভ হবে, রাস্তায় তাকবীর চলবে, ঈদের মাঠেও তাকবীর চলবে। যখন ইমাম সাহেব সলাতের জন্য সলাতের স্থানে চলে যাবেন তখন তাকবীর বন্ধ হবে। এবার সলাত শুরু। বন্ধ হয়েছে মানে হয়েছে, আর তাকবীর চালু হবে না। আমরা সময়ের গতিতে অবশ্য বলেছিলাম যে যখনই প্রমাণ হয়ে গেছে যে চাঁদ উঠে গেছে আগামীকাল ঈদ, তখন থেকে তাকবীর পড়বে। এর প্রমাণ পেশ করা যায় না। ঈদুল ফিতরের তাকবীর বের হওয়া থেকে নিয়ে ইমামের সালাত শুরু পর্যন্ত, ঈদের সালাতের তাকবীর ইমামের বের হওয়া থেকে নিয়ে, বাড়ি থেকে বের হওয়া থেকে নিয়ে ইমামের সালাত পর্যন্ত। তবে ঈদুল আজহা,
ঈদুল আজহার তাকবীর জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এক টানা। এখরজ আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা এলা সুকে ফি ইয়ামিল আসরে। আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারের দিকে যেতেন। ওয়াইকাব্বিরানে, তারা দুজন তাকবীর পাঠ করতেন। ওয়াইকাব্বিরু নাসবে তাকবীরে হেমা, তাদের তাকবীর শুনে জনগণও তাকবীর পাঠ করতেন। আইয়ামে তাশরিকের কথাও এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্নাহু কানা ইউকাব্বিরু ফি আইয়ামিত তাশরিকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়ামুত তাশরিক, ঈদের পরের 3 দিন, ঈদুল আজহার পরের 3 দিন তাকবীর পাঠ করতেন। তার মুখ থেকে যে তাকবীর উল্লেখ হয়েছে সেটাই মূলত তাকবীর। বলা হচ্ছে তিনি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এইটুকুই প্রমাণ পাওয়া যায়। অতএব ঈদুল ফিতরে এই তাকবীর হবে বাড়ি থেকে বের হয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত, আর ঈদুল আজহাতে হবে জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসরের সালাত পর্যন্ত এক টানা সব সময় চলবে এই তাকবীর। যেটা আমরা শুনেছি যে আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, এর স্পষ্ট আমরা প্রমাণ করতে পারিনি। তবে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সানার স্থানে এই দোয়াও পড়তেন। আমরা পড়ি বায়েদ বাইনি, আরও আছে, তবে তিনি এই দোয়া পড়তেন। তিনি সূরা ফাতিহা পড়ার পূর্বেই আল্লাহু আকবারের পরে বলতেন আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এইটা পাওয়া যায়। সালাত থেকে বের করে নিয়ে যদি তাকবীর হিসাবে মানুষ পড়তে চায় তাহলে এইভাবে পড়তে হবে, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এটা প্রমাণ করা যাবে না। তবে এইটাও তাকবীর, সালাতের মধ্যে থেকে বের করে নিয়ে এসে আমরা তাকবীর হিসাবে এটা বের করতে পারি। এছাড়া আমরা বলতে পারি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তাকবীর, স্পষ্ট তাকবীর এটাই যেটা বললাম। সম্মানিত দ্বীনী ভাই বোন, সালাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ঈদের মাঠে আসতেন। ফাওয়ালু শাইইন ইয়াবদা বিহি সালাত, ঈদের মাঠে এসে যেটা প্রথম করতেন সেটা হলো সালাত। ঈদের মাঠে সালাতের পূর্বে কারো বক্তব্য চলবে না, সে যেই হোক না কেন, এমপি মন্ত্রী যেই হোক, কারো বক্তব্য চলবে না, সব নাজায়েজ হারাম। আব্দুল মালিক ইবনে মারওয়ানের বক্তব্য জনগণ শুনত না। তখন উনি বলতেন যে আমার বক্তব্য শুনবা না তো সালাতের আগেই বক্তব্য দেব। তো সালাতের আগে মিম্বারে উঠেছে, তখন আবু সাঈদ খুদরি তার হাত ধরে টানে বলছে এই না, সালাতের আগে বক্তব্য কেন? ইনি হচ্ছেন দেশের আমির, দেশের সরকার, উনি হচ্ছেন সাহাবী, হাত ধরে টেনে নামিয়ে দিচ্ছেন। তখন নেতা বলছেন আমি যেটা জানি তুমি সেটা জানো না, তাহলে তোমার জানার প্রয়োজন নাই, আমি যেটা বলছি সেটাই, তুমি যদি না নামো তাহলে আমি ঈদের মাঠেই থাকবো না। উনি ঈদের মাঠেই থাকেননি, চলে গেছেন, তো সরকার। যেখানে রাসূলের সুন্নাত নাই সেখানে আমি আবু সাঈদ খুদরি নেই। যার কথা গত জুমায় বলছেন যে দুলিয়া একদিকে হয়ে গেল, আমি মুআবিয়ার কথা মানব না। শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে, শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে। কিয়ামত পর্যন্ত আমি মুআবিয়ার কথা মানব না। মুআবিয়ার আমি মূল্য হিসাব গ্রহণ করি না, আমি সেটা মানি না। সম্মানিত দ্বীনী ভাই বোন, চিরদিন বেদাতের বিরুদ্ধে লড়ে গেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী ঈদের মাঠে আসলেন, মানুষের সাথে সালাত আদায় করলেন। এবার তিনি মানুষের মুখামুখি দাঁড়ালেন, মানুষ সবাই নিজ নিজ লাইনে বসে থাকলো। তিনি মানুষকে উপদেশ দিলেন। উপদেশ
মানুষকে উপদেশ দেওয়াতে তিনি কিছু আদেশ করলেন, কিছু নসিহত করলেন। অন্য বর্ণনায় এসেছে, দুইটাই বর্ণনায় আবু সাইদ খুদরির বিবরণে, মানুষের কাছে উপদেশ দেওয়ার পরে ফাআতান নিসা ফামাররা আলান নিসায়ে, তিনি মহিলাদের কাছে আসলেন। মহিলাদের কাছে এসে এক বর্ণনায় এসেছে ফা আমারা ওয়াজাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন, তাদের নসিহত করলেন। ও আমারা তা সাদাকা, এবং তাদের সাদকা করতে বললেন, দান করতে বললেন। আমি আবু সাইদ খুদরি দেখলাম রায়তহুন্না, মহিলাদেরকে আমি দেখলাম ইহুবিনা এলা আদানেহিন্না ও হলুকেহিন্না, রাসূলের কথা শুনে তাদের হাতকে কানের দিকে নিয়ে যাচ্ছে এবং গলার দিকে নিয়ে যাচ্ছে। তারা কান থেকে তাদের গয়না খুলে এবং গলা থেকে তাদের গয়না খুলে হস্তান্তর করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো কাপড়ে উঠিয়ে নিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূল চলে গেলেন। বিবরণ যিনি পেশ করছেন আবু সাইদ খুদরি, তিনি এইভাবে বলছেন। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলছেন, মহিলারা শোনো, তোমাদের যদি টাকা না থাকে তাহলে তোমাদের গয়না হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। বুখারী মুসলিমের এই হাদিস যেটা পরে বলতে চাচ্ছি, সেই হাদিসে আবু সাইদ খুদরি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলাদের সামনে এসে, ইয়া মাশারান নিসা, হে মহিলারা শোনো, তাসাদ্দাকনা, তোমরা দান করো, ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নারে, আমি তোমাদেরকে অধিকাংশ দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী।